দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হতে হবে। এখন তারেক রহমানকে নিয়ে কিছু বলা যাবে না। তো এত বছর যে হাসিনা সরকার যত উল্টোপাল্টা কথা কইছে, এগুলো সহ্য করছেন কেমনে, কিভাবে সহ্য করছেন একটু বলতে পারেন আমার? আমরা দেখছি আওয়ামী লীগের আমলে এই যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু মারাইছে আজীবন আওয়ামী লীগ, তারে নিয়ে কোনো কথা বললেই মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, সবসময় জুলুমের শিকার হয়েছে। তো এখনও যদি তাই হয়, তারেক রহমানকে নিয়ে কোনো কথা বললে যদি কোনো সমস্যা হয়, কোনো যদি সমস্যায় পড়ে, তো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কোথায় আপনাদের কাছে আমি জানতে চাই। আমি মনে করি সবার বিরুদ্ধে সমালোচনা করা যাবে, সব কিছুই বলা যাবে, হ্যাঁ, কিন্তু কিছু কিছু কথা একটু ভাববে চিন্তা বলা লাগবে। তাই বললে যে কিছু বলাই যাবে না, ব্যাপারটা কিন্তু এমন না। এই ছাত্ররাই কিন্তু দেশটারে স্বাধীন করছে। আপনারা 17 বছরে যে বালটা ফালাইতে পারেন নাই, ছাত্ররা 36 দিনে সেই বালটা ফালাই দিছে। এরপরেও ছাত্রদের বিরুদ্ধে কথা বলেন, কোন মুখে কথা বলেন, কি নিয়ে, কোন মুখ নিয়ে কথা বলেন আমার একটু বলতে পারেন? এখন এত মায়া বাদ দেন, এত আবেগ বাদ দেন। এখন আবেগ উতলেই উঠতেছে, এত বছর আপনাদের আবেগ দেখি নেই। তো এই যারা এখন বাড়তি আবেগ দেখাইতেছেন, এই আবেগ, এই মায়া, এগুলো বাদ দেন। একটু বিবেকে আসেন, একটু বাস্তবতায় ফিরে আসেন। এখন আর ওই আগের বাংলাদেশ নাই যে বঙ্গবন্ধুরে নিয়ে কিছু কথা বললে হামলার শিকার হইবে, মামলার শিকার হইবে। তারেক রহমানকে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে কিছু বললে বিএনপির লোকজন মারধর করবে। এই জন্য দেশ স্বাধীন করিনি। কি বলছি কথা বুঝছেন?